রবিবার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ। বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতায় ইস্কনের রথের রশিতেও টান পড়বে এদিন। প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে রথযাত্রা পালিত হবে বলে জানালেন ইস্কন কর্তৃপক্ষ। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে। ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে 53তম বর্ষে আমরা উপনীত হলাম। আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় শ্রীপাদ দয়ারাম প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্লভ চৈতন্য প্রভু, রাধারমণ প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনঙ্গমোহন দাস। তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান। জগন্নাথ দেব মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দীঘোষ যাত্রা রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইসকন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপাদ যে রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দয়ারাম প্রভুকে সে সম্পর্কে বলার জন্য। हरे कृष्णा, धन्यवाद। शिल प्रभुपाद कलकत्तार छले, जन्म हয়েছিল दक्षिण कलकाता किन्तु उनी बड़ो हয়েছিলেন महात्मा गांधी रास्ता रोडे और छोटोबेलाय शिशु अवस्थाय उनी रथयात्रा उत्सव पालन करतें और जखन उनी उनार गुरुर आज्ञा प्राप्त हुए श्री चैतन्य महाप्रभुर वाणी पूर्व सम्पूर्ण विश्वे प्रचार करार जन्य विदेश गमन करेছিলেন তখন ওনার একটা এজেন্ডা ছিল कि जगन्नाथ হচ্ছে জগতের নাথ। এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966 আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়। লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাও পাওলো থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত কোথায় বাকি নেই। শিল প্রভুপাদ কলকাতায় যখন ভারতে ফিরে এসেছিলেন 1971 6 বছর পরে, যখন উনি বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন, তখন উনি কলকাতায় আমাদের আলবার্ট রোডে মন্দিরে ইসকনের প্রথম মন্দির স্থাপনা করেছেন। আর 72 নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন। ছোট ছিল তখন রথযাত্রা, ট্রাকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল। কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে, বিশেষ করে জয় পতাকা মহারাজকে, উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সবথেকে বড় রথযাত্রা রূপে রূপান্তরিত করতে হবে। তো ওনাদের ইচ্ছায়, আশীর্বাদে এবং আপনার সবাইয়ের সহযোগে কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা বিশ্বের দ্বিতীয়তম বৃহৎ রথযাত্রা। জগন্নাথ পুরীর পর সবথেকে বড় রথযাত্রা হচ্ছে কলকাতা রথযাত্রা। এটা ইসকনের রথযাত্রা নয়, এটা কলকাতা বাসীদের রথযাত্রা। ইসকন অর্গানাইজ করছে অবশ্যই, কিন্তু এই রথযাত্রা হচ্ছে প্রত্যেক কলকাতা বাসিন্দা। গত বছরের কত 22 লক্ষ 20 লক্ষ লোক
পুলিশের এস্টিমেট অনুসার এতে যোগদান করেছিলেন। আমাদের ইচ্ছা আছে কি কলকাতা প্রত্যেক বাসিন্দা এর মধ্যে যোগদান করুক, এর আকার আর গ্রোথ হোক, আর এই জন্য আপনার সবাই সহযোগ কোঅপারেশন কামনা করছি। হরে কৃষ্ণ। রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও ময়দানে 5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে 7 দিন ধরে চলবে রথের মেলা।